গুড মর্নিং বন্ধুরা। তো আবার তোমাদের কাছে আমি আবার একটা মর্নিং ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখো এখন বাজে সকাল 6:30, একদম ভোরবেলা। তো এখন আমি একটুখানি গরম জল তোমরা দেখতেই পাচ্ছ হাতে নিয়ে বসে আমি এখন খাচ্ছি। আর খেতে খেতে এরপর আমি কী কাজ করব, কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, কি আমার কাজ আছে সেগুলো নিয়ে চিন্তা করছি। আর একটু রিল্যাক্সভাবে গরম জলটা খাচ্ছি। আর এরপর দেখো আমি একটু প্রাণায়াম করতে শুরু করে দিয়েছি। এটা হচ্ছে মেডিটেশন আমি করছি রোজ সকালবেলা। আমি এটা 10 থেকে 15 মিনিট হলেও করে থাকি এবং এটা আমার জন্য ভীষণই উপকার দিয়েছে। এবং এই মেডিটেশনের ফলে আমার অনেক ডিপ্রেশন, স্ট্রেস অনেক কিছু আমার কাজে দিয়েছে। তো এখন একদম সকালবেলা তোমরা দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণ আগেই কিন্তু আমি আমার মেয়েকে স্কুলে তুলে দিয়ে এসেছি। আমার মেয়ের 6:30টায় গাড়ি আসে। তো এই 6:30টার আগেই কিন্তু আমি উঠেছি 5টার সময়। তো 5টার সময় উঠে আমি সমস্ত কাজ করে তারপর আমার মেয়েকে রেডি করে তৈরি করে টিফিন দিয়ে ওকে গাড়িতে তুলে দিয়ে এসেছি। আর তারপর এসে আমি একটু রিল্যাক্সভাবে গরম জল খেয়ে মেডিটেশন করছি। আর এরপর শুরু হবে আমার বাকি সমস্ত কাজ। আমার যা বাকি কাজ আছে এরপর থেকে আমি করতে শুরু করব। খুব স্লোলি মর্নিংয়ের রুটিনগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তো দেখো এরপর আমি চলে এসেছি মেডিটেশন করার পর আমার মেয়ের ঘরের বিছানা পরিষ্কার করতে। তো তোমরা তো রোজই জানো এটা আমার ডেলি কাজের মধ্যে পড়ে। তো আমার বিছানা মানে যতক্ষণ না বেড ক্লিন হচ্ছে আমার মনে হয় যে না, ঘরের যতই ঘরকে সাজিয়ে রাখা হোক না কেন, সকালবেলা উঠে দুটো ঘরের বেড ক্লিন করা এটা আমার মানে ডিউটির মধ্যে পড়ে। এবং আমার নিজেরও ভালো লাগে বেড ক্লিন থাকলে, আমার মনে হয় গোটা ঘর বাড়ির সমস্ত কিছু ক্লিন আছে। তো দেখো আমি আমার মেয়ের বেডটাকে ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। আর আমি 3 দিন 4 দিন অন্তর অন্তর আমাদের বিছানার চাদরটা চেঞ্জ করি। তো ক্লিন করার পর আমি সোজা চলে এসেছি চা খেতে। তো দেখো আমি এখানে আমার একার জন্যই চা করতে চলে এসেছি। আমি এখানে লিকার চা করছি, আদা দিয়ে লিকার চা। আর ও যেহেতু অফিস পেরিয়ে গেছে সেহেতু আমাকে একা একাই চা খেতে হয়। খুব কম দিনই থাকে যে ওর সাথে আমার চা খাওয়ার সৌভাগ্য হয়, কারণ ছুটির দিন ছাড়া ও সেটা সম্ভব হয় না। আর অনেকে তোমরা আমাকে বলো যে আমি নাকি অনেক গুছিয়ে কাজ করি, কিন্তু বিশ্বাস করো আমি যখন বিয়ের পর প্রথম মানে শ্বশুরবাড়িতে এসেছিলাম, প্রথমেই তো আমার এরকম একার সংসার ছিল না। তো আমি একদমই গুছিয়ে কাজ করা তো দূর, আমি মানে ঘরের কাজ করতে খুব একটা পছন্দ করতাম না। আর আমি পারতামও না ঠিক করে কাজ করতে। তো একদিনে তো কিছু হয়নি, আস্তে আস্তে সবই শিখেছি। কিন্তু আমি ভেবেছিলাম যে না, আমাকে একটা নিয়ম অনুযায়ী আমাকে চলতে হবে। আমি যদি নিয়ম অনুযায়ী কাজগুলো করি তাহলে খুব তাড়াতাড়ি কাজগুলো আমি ঠিকঠাক মতো হয়তো করতে পারবো। আর নিজের মধ্যে একটা মানে বোধ আমাকে জাগ্রত করাতে হবে। বা সেই সময় থেকে আমার একটা অনেক ইনসিডেন্ট ঘটেছে, পরে তোমাদের আস্তে আস্তে আমি সবই শেয়ার করব। তো সেই বোধটা আমার মধ্যে জাগ্রত হয়েছিল। আর যখন আমার নিজের আলাদা সংসার হলো তখন তো আমার একদমই মানে মনে হলো যে না, আমার কাজ তো আমাকেই করতে হবে, এটা আমার সংসার, আমি ছাড়া কে করবে। আমি যদি আমার গুছিয়ে কাজগুলো না করি, ঠিকঠাক মতো না করি, তাহলে আমার সন্তান বা আমার স্বামীর সমস্যা হতে পারে। আর সেটা তো আমি ওদের কখনোই সমস্যায় ফেলতে পারি না, তাই না? তো আস্তে আস্তে আমি কাজ শিখে যেতে শুরু করলাম এবং নিজেকে একটা নিয়মের মধ্যে বাঁধতে শুরু করলাম। সকালবেলা বিশ্বাস করো আমি একদমই ঘুম থেকে উঠতে পারতাম না। যখন আমি বাপের বাড়িতে থাকতাম, তো তখন মানে বিয়ে হয়নি যখন আমার, তো তখন আমি অনেকটাই মানে ছুটির দিনে বেলা করে উঠতাম। আমার মা বাবা কিছু বলতো না। আর আমি সত্যি কথা বলতেই বাবা মার কাছে কোনো কাজ করতাম না। আমার মা আমার হাতে চাটা পর্যন্ত দিয়ে দিত, আমি এতটাই আদরের মেয়ে ছিলাম। কিন্তু আস্তে আস্তে সবটাই আমাকে শিখতে হয়েছে। আর নিজের একা সংসার হবার পর আরও অনেক কিছু শিখে গেছি। অনেক জীবনের অনেক স্ট্রাগল গেছে আমার, অনেক স্মৃতি, অনেক খারাপ স্মৃতি, অনেক ভালো স্মৃতি মিলিয়ে মানে ঘাত প্রতিঘাতের মধ্যে যেতে যেতে আমার জীবনে অনেক কিছু মানে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। এবং আজ আমি একার সংসার করেছি এবং অনেক দিন হয়ে গেল, প্রায় 4-5 বছর হয়ে গেল আমি আলাদা আছি শ্বশুরবাড়ি থেকে। তো আমি কিন্তু সমস্ত কাজ গুছিয়ে করি এবং সমস্ত কাজ করতে শিখে গেছি। একদিন যারা আমাকে বলতো যে আমি নাকি কাজ করতে পারি না বা আমি নাকি গুছিয়ে সংসার করতে পারি না, তাদেরকে আমি মোটামুটি দেখিয়ে দিতে পেরেছি একটু হলেও যে আমি সংসার করতে পারি কিনা বা গুছিয়ে কাজ করতে পারি কিনা। মানুষ একদিনে শেখে না, মানুষ আস্তে আস্তে শিখে যায় সব কিছুই, মানুষ একটু সময় দিতে হয়। তো আমি ফার্স্টে যখন আমি মানে বিয়ে হয়ে আসি তখন আমি খুবই ছোট ছিলাম, একদম জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই আমি বিয়ে হয়েছে আমার। তখনও মানে
পড়ছি, আমি কমপ্লিট করে আমি মাস্টার্স করছি এরকম নয়। সেই জন্য এবার আমি বাপের বাড়িতে কোনো কাজ করিনি, যেহেতু সেই জন্য আমি কাজগুলো মানে পারতাম না বা বুঝতাম না। তো কিন্তু আস্তে আস্তে দেখো আমি সমস্ত কিছু শিখে গেছি। আজকে আমি এটা বলতে পারি যে আমি ভীষণই সুন্দর করে সংসার গোছাতে পারি এবং গুছিয়ে মানে সংসার করতে পারি। তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি কারণ যারা অনেকেই আছো যারা তোমরা বাচ্চা নিয়ে সংসার করো, তাদের হয়তো আমাকে দেখে একটু হলেও তোমরা ইন্সপায়ার হতে পারো যে যদি তোমরা ভোরবেলা আস্তে আস্তে, সব মানুষ হচ্ছে অভ্যাসের দাস, আস্তে আস্তে একটু কষ্ট হবে, কিন্তু যদি তোমরা ভোরবেলা উঠো এবং উঠে পরে একটা শিডিউল ওয়াইজ কাজ করতে শুরু করো, একটা নিয়ম মাফিক তোমরা যদি মানে কোন কাজটা আগে কোন কাজটা পরে সেই অনুযায়ী যদি কাজ করো, দেখবে কাজগুলো খুব মানে সহজ হয়ে গেছে এবং তাড়াতাড়ি করে কাজগুলো হয়েও যাচ্ছে। তো দেখো এখন কিন্তু আমি পুরো ফ্ল্যাটে একা আছি, তোমরা বুঝতেই পারছো না, মেয়েও নেই হাজব্যান্ডও নেই, দুজনেই, মেয়ে গেছে স্কুল, হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে। তো আমি এরপর আমার যা যা কাজ করে নিচ্ছি। এবার যেটা আমি একদম করতে চলে এসেছি সেটা হচ্ছে আমার বাস্কেটটা, গার্বেজ ব্যাগটা একদম সেট করে দিলাম, কারণ আমার অলরেডি যে ময়লা সেটা আমার ফ্ল্যাটে মানে অ্যাপার্টমেন্টে রোজই মানে আসে একটা টাইমে, তাকে দিয়ে দিই, সে ময়লা নিয়ে চলে যায়। তারপর আমি যেটা করি সেটা আবার নতুন করে বালতিটাকে ধুয়ে আমি গার্বেজ ব্যাগটা সেট করে দিই। তো দেখো এখানে আমি আবার মুছতেও চলে এসেছি, তো মোছামুছি হয়ে মানে করে নিচ্ছি। তো আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি নিমাইল দিয়ে মুছছি, তাতে ঘরটা ভীষণ ক্লিন থাকে। আর নিমাইলে তোমার পোকামাকড় যেগুলো থাকে সেগুলো আসে না, কোনো পিঁপড়ে বা কোনো রকম মাছি এই ধরনের কিছু জিনিস আসে না। নিমাইলটা খুবই ভালো। লাইজলটাও কিন্তু আমি মাঝে মাঝে ইউজ করি, আমার কিন্তু ভ্যারাইটিস ফিনাইন আছে, তো আমার খুব ভালো লাগে বিভিন্ন রকম ফিনাইন দিয়ে ঘর মুছতে, আর ঘরগুলো একদম চকচক করে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পুরো স্টাইলস, তো যেহেতু আমার স্টাইলস, তো দেখো স্টাইলটা কত চকচক করছে আমার, মানে হোয়াইট তো হোয়াইটটা যাতে আরও একটু সুন্দর লাগে তার জন্যই কিন্তু আমাকে খুবই পরিষ্কার করে মুছে নিতে হয়। তো দেখো আমার মোছামুছি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা আমি করছি সেটা হচ্ছে আমার প্রচণ্ড গরম লাগছে, এবার আমি ফ্রিজের মধ্যে জল ঢোকাচ্ছি। ফ্রিজে জল খেতে গিয়ে দেখছি একটাও ফ্রিজে জল নেই, মেয়ের জন্য তো আমি জল ঢোকাতেই পারি না, আমার ভীষণ ভয় লাগে, কারণ ও মাঝে মাঝেই মানে ফ্রিজের জল থাকলে এসে খেয়ে নিতে চায়, যার জন্য আমি ঢোকাই না। তো আমার আজকে ভীষণ কষ্ট হচ্ছে, যার জন্য ফ্রিজে জল ছিল না। তো এখন দেখো এটা আমার একটা এনার্জি ড্রিঙ্ক, এটা আমি ফ্রিজের মধ্যে মানে রেখে দিই, সেটা একটু খেয়ে নিলাম। মানে এই কাজগুলো করে আমার মানে নিজেরই একটুখানি মানে জাস্ট হাঁপিয়ে গেছি। তো এরপর নেক্সট কাজ আমি চলে এসেছি, সেটা হচ্ছে আজকে আমার হবে চিকেন, লাঞ্চের মেনু হবে চিকেন। তো সেটাই আমি ধুতে চলে এসেছি, চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখো আমার পাশে দেখতেই পাচ্ছ আমার সমস্ত আনাজ টানাজও কাটা হয়ে গেছে। তো চিকেনটা আমাকে একটু ভালো করেই ধুতে হয়, আর চিকেনটা ধোয়ার পর আমি মানে চিকেনটা ম্যারিনেট করে রাখি। তো দেখো সমস্ত কিছু মশলা টশলা দিয়ে দিলাম, এর মধ্যে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো সমস্ত দিয়ে দিলাম। তো ম্যারিনেট করে আমি স্নান করে এবার পুজো দিয়ে দিয়েছি, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি যা যা জামা কাপড় ওয়াশিং মেশিনে তোমরা দেখলে তখন কাচতে দিয়ে গেছিলাম, সেই জামা কাপড়গুলোই আমি মেলে দিচ্ছি। এখন দেখো আজকে ভীষণ সুন্দর রোদ উঠেছে, বর্ষাকালে এরকম রোদ মানে ওঠা মানে আমাদের ভাগ্যের বিষয়, যখন তখন তো বৃষ্টি চলে আসে। তো জামা কাপড় মেলে দিয়েছি, আর এই দেখো আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে। কেমন হলো স্কুল মামা? একটু দেখি, তাকাও, গরম করছে। এখন বেজে গেছে 11:30, আর আমার মেয়ে কিছুক্ষণ আগে স্কুল থেকে এলো, আর আমার অর্ধেক রান্না হয়েছে আর অর্ধেক রান্না কমপ্লিট মানে বাকি আছে, সেগুলো করব। আর মেয়েকে এবার স্নান করাবো, মেয়ে ঘরে টিভি দেখছে, আর আমি ওকে যেহেতু স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে স্নান করাই না, তো একটু রেস্ট নিচ্ছে, তারপর ওকে স্নান করিয়ে দেবো, আর বাকি যে রান্নাগুলো হয়নি সেগুলো করব। আর তোমাদের আমি তখন চিকেনটা ম্যারিনেট করার সময় আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, যার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি চিকেনটা আমি কিভাবে ম্যারিনেট করেছি। তো তোমাদেরকে তো বলে দিয়েছি কিভাবে করেছি, আমি দেখিয়ে দিচ্ছি যে ম্যারিনেট করা আছে। আমি ম্যারিনেট করেই সবসময় চিকেন রান্না করি, তাতে টেস্টটা আর একটু বেশি হয়। আর আমার শুধু চিকেনটা বাকি আছে, আর আমি উচ্ছে আর কুমড়ো এই দুটো একসঙ্গে ভাজবো, এটা আমার খেতে খুব ভালো লাগে। অল্প একটু পাঁচফোড়ন দিয়ে ওটা ভাজবো আর চিকেনটা করবো, তাহলে আমার রান্না কমপ্লিট। কারণ সকালবেলা তো আমার ভাত মানে হয়ে যায়,
কেন কি আমার হাজবেন্ড সকালবেলা বেরোয়, ওকে আমি ভাত করে দিই, আর তখন সেই সময় তরকারিটা হয় না। হয়তো আমি আজকে যেরকম খেয়ে গেছে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আর একটুখানি ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, তো গরম গরম ঘি দিয়ে খেয়ে গেছে, তো এরকম আমি করে দিই। আর ভাতটা সেই জন্য একবারেই করে নিই, ভাতটা আর পরে করি না আমি। তো ভাত করা মানে আছে, আর বাকি শুধু চিকেনটা করব। চিকেনটা যেহেতু এনে দিয়ে গিয়েছিল, তো চিকেনটা করব, তাহলেই আমার মোটামুটি রান্না কমপ্লিট। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েও দিলাম, স্নান পুজো সবই হয়ে গেছে। আর তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি চওড়া করে সিঁদুর পরি না বলে তোমাদের বুঝতে অসুবিধা হয় যে আমি হিন্দু কি মুসলিম, তো আমি বলে দিলাম যে আমি একদমই হিন্দু। আমি হচ্ছে মানে আমার মুখার্জি টাইটেল, আমি হিন্দু পরিবারের মেয়ে, ব্রাহ্মণ পরিবারের, তো সেই জন্য আমি এখন দেখো সিঁদুরও পরেছি। অনেক সময় কি হয় চওড়া করে সিঁদুর পরতে মানে একটু অসুবিধা হয়, চওড়া করে সিঁদুর তোমার পরিনি কখনো, ছোট করে একদম সিঁদুরটা পরে নিই, তো যার জন্য হয়তো তোমরা বুঝতে পারো না। আমি অবিবাহিতও নই, আর অবিবাহিত সাজার কোনো শখও আমার নেই, কারণ আমি আমার হাজবেন্ডকে নিয়ে আর আমার মেয়েকে নিয়ে যথেষ্ট সুখী, এবং তাদেরকে নিয়ে আমি সংসার করি। আমার অবিবাহিত সাজার এক ফোঁটাও শখ নেই। আর আমি হচ্ছে হিন্দু, তোমাদের জানিয়ে দিলাম। তোমরা কমেন্ট সেকশনে অনেকেই বুঝতে পারো না, জানতে চেয়েছিলে। তো চলো এখন আমার মেয়ে দেখো, তোমাদের দেখিয়ে দিই। আমার মেয়ে ওই দেখো এখন একটুখানি ফোন দেখছে আর মানে গেম খেলছে। আর এরপর আমি ওকে স্নান করিয়ে দেবো, আর বাকি যে রান্নাটা আছে রান্নাটা কমপ্লিট করব। আর তোমাদের চলো দেখিয়ে দিই যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এই দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এ দেখো আমি পেঁয়াজ, টমেটো আর উচ্ছে আর কুমড়ো এগুলো সব কেটে রেখেছি, এখন শুধু চিকেনটা করব। আর এখানে দেখো আদা বাটা আছে, আর এখানে আছে পাস্তা। এটা হচ্ছে পাস্তাটা আমি সেদ্ধ করে রেখেছি, যেহেতু কালকে মেয়ে আমার স্কুলে যাবে, যার জন্য আমি পাস্তাটা সেদ্ধ করে রেখেছি। এটা ঠান্ডা হলে জাস্ট ফ্রিজে ঢোকাবো। আর কেন কি আমি প্রিপারেশনটা করে রাখি, কারণ ও যেহেতু 6:30টায় স্কুল যায়, অত সকালবেলা আমি টিফিনটা রেডি করতে আমার একটু অসুবিধেই হয়, যার জন্য আমি যা যা প্রিপারেশন আগের দিনই করে রাখি। যেমন পাস্তাটা এখন সেদ্ধ করে রাখলাম, আর সবজি যে সবজিটা দেবো সেই সবজিটা রাত্রিবেলা কেটে রাখবো। তো খালি কাল সকালে 6:30টায় উঠবো আর ঝাঁটাঝাট করে পাস্তাটা বানিয়ে দেবো। যদি আমি প্রিপারেশন না করি দেন খুবই প্রবলেম ফেস করতে হয় আমাকে, যার জন্য যে কোনো টিফিন আমি জাস্ট প্রিপারেশনটা করে রাখি। যদি আলুর পরোটা দিই, আলুর পরোটা স্টাফিং করে রাখি। যদি স্যান্ডউইচ দিই দেন স্যান্ডউইচের চিকেন স্যান্ডউইচ দিলে চিকেন স্যান্ডউইচের স্টাফিংটা বানিয়ে রাখি। পরোটা করলে পরোটার আটা বা ময়দা যেটা হোক সেটা মেখে ফ্রিজে রেখে দিই, জাস্ট ফ্রিজ থেকে বের করে ঝটাঝট করে দিই, কারণ অত সকালবেলা মানে সব কিছু একসাথে A to Z করা পসিবল হয় না, যার জন্য আমি আগের দিনই করে রাখি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখো এখানে আমি তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম উচ্ছে আর কুমড়ো, আর এটাকে আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি চলে এসেছি আমার মেয়েকে স্নান করিয়ে একদম মোছাতে ঘরের মধ্যে। তো বুঝতেই পারছো আমাকে একসাথে অনেকগুলো কাজ করতে হয়। আর তারপর দেখো এখানে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি। চিকেনটা ভালো করে কষানো আমার হয়ে গেছে। এবার যেটা করতে হবে, চিকেনটাকে আমি ঢাকা দিয়ে জাস্ট একটুখানি স্টিমে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আর এটা যেহেতু আমি খুব বেশি মানে ঝোল রাখবো না, আর এইটা কিন্তু আমি আলু ছাড়াই চিকেনটা বানাচ্ছি। তো দেখো চিকেনটা কষানো হয়ে গেছে, এবার ওটা ঢাকা দিয়ে দিলাম, একটুখানি স্টিমে সেদ্ধ হবে। আর এইদিকে আমি চলে এসেছি আমার জামা কাপড় যেগুলো ছিল, মানে কালকে যে যা যা জামা কাপড় ছিল শুকিয়ে গেছে, সেগুলোকে আমি গুছিয়ে সমস্ত আলমারিতে ঢোকাবো। আর তোমরা বিশ্বাস করো আমি কিন্তু একটা সময়ও এই সময় মানে নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না, বসার তো দূরে থাক, আমি রান্নাটা চাপিয়ে আবার চলে এসেছি এখানে মানে জামা কাপড়গুলো গোছানোর জন্য। আমার মনে হয় যে রান্না যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমার আরেকটা কাজ হয়ে যাবে। আর আমি প্রত্যেকটা কাজ কিন্তু এইভাবেই ম্যানেজ করি, এবং প্রত্যেকটা কাজ এরকমভাবেই করি আমি। তাতে কি হয়, আমার সমস্ত কাজগুলো একদম মানে নিয়ম মাফিক ঠিকঠাক মতো হয়েও যায়, আর আমার মন থেকেও শান্তি হয় যে না সমস্ত কাজ হয়ে গেল। ওদিকে চিকেনটা সেদ্ধ হচ্ছে যখন, তখন আমি শুধু শুধু কেন সময়টাকে ওয়েস্ট করবো বলো। তো যার জন্য আমি যা যা জামা কাপড় ছিল সেগুলো আমার গোছানো হয়ে যাবে, তো সেটাই আমি করছি। তো এইভাবে যদি নিয়ম মেনে সমস্ত কাজ করা যায় না, টাইমটাকে যদি আমরা ঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, দেখবে যে তোমাদেরও মানে কাজ করতে কতটা সহজ হয়ে যায়। তখন মনে হয় না যে অনেক কাজ শক্ত বা এরকম কিছু। তো দেখো সমস্ত আমার গোছানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি সমস্ত ওয়ার্ড্রপে ঢুকিয়ে দিচ্ছি। এই যেগুলো আমি ওয়ার্ড্রপে ঢোকাচ্ছি সেগুলো হচ্ছে আমার মোটামুটি ভালো জামা কাপড়, আর মোটামুটি যেগুলো বাইরে আছে সেগুলো কিন্তু আমরা পরে মানে যাই, সেগুলো বাইরে রেখে দিই।
তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে একদম ফাইনাল কাজ, সেটা হচ্ছে কিচেন ক্লিনিং। আমি আমার ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা ভাবতে পারো যে এই ওভেনটা তো একদমই পুরনো বা অনেক দিনের। হ্যাঁ, এটা আমার যবে থেকে আমি এই ফ্ল্যাটে আছি তবে থেকে এই ওভেনটা আমার আছে, প্রায় 4-5 বছর হয়ে গেল। তবে আমি একটা চেঞ্জ করব, আমি 3 বার্নার হোক বা 4 বার্নার হোক একটা ওভেন আমি কেনার ইচ্ছা আছে। তো দেখা যাক, এটা এখন চলে যাক, অসুবিধা তো হয়নি আমার। তো দেখো এবার আমি সমস্ত ওভেনের যেগুলো সমস্ত বার্নার আছে সেগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। টুকটাক কিছু বাসন ছিল সেগুলো আমার মাজা হয়ে গেল। তো এবার মোটামুটি 1:30-2 প্রায় বাজতে গেছে। এবার কিন্তু আমি আমার মেয়ে খেতে বসে যাবো। আর যেহেতু ভাতটা ঠান্ডা সেহেতু তরকারিটা গরম গরম থাকা সত্ত্বে হয়ে গেলেই আমরা খেতে বসে যাই, খুব একটা বেশি সময় নষ্ট আমি করি না। আর দেখো এখানে আমি কিন্তু যেটা রোজকার কাজ সেটা হচ্ছে আমি আমার কাউন্টার টপটা প্রত্যেক দিন এইভাবে পরিষ্কার করি। আর আমার এরকম একটা ছোট্ট ব্রাশ রেখে দিয়েছি। এরকম ব্রাশ দেখবে দোকানে কিনতে পাওয়া যায়, বললেই দেবে। তো এই ব্রাশগুলো যদি তোমরা রেখে দাও তোমাদেরও ভীষণ সুবিধা হবে। ছোট্ট ব্রাশ, প্রত্যেক দিন যখন তোমরা কিচেন ক্লিন হয়ে যাবে এরকম একটা ব্রাশ দিয়ে জাস্ট একটুখানি ঘষে দেবে। আমি যেমন সার্ফ একটা ছোট্ট কন্টেনারের মধ্যে সার্ফ রেখে দিয়েছি, আর সেই সার্ফটা দিয়ে প্রত্যেক দিন এই ব্রাশটা দিয়ে আমি একটু করে ঘষে দিই। যেহেতু এই চিকেন বা মাছ এরকম সমস্ত কিছু এখানে বেসিনে ধুতে হয়, আমার একটুখানি ঘেন্নাই পাই আমি, যার জন্য প্রত্যেক দিন কাউন্টারটা আমার একদম ঝকঝকে থাকে। আর এখানে আছে ভাত, আর এখানে কেটে নিয়েছি শসা, আম আর লেবু। এটা হচ্ছে কারজি লেবু, মাংসের সাথে খুব সুন্দর লাগে। আর শসাটা দেখো একটুখানি ডিজাইন করে কেটে নিয়েছি। আর আম আছে, আর এখানে আছে চিকেন। আজকে মোটামুটি এইটাই হচ্ছে মেনু। তো দেখো আমরা এখানে খেতেও বসে পড়েছি। আর বললাম না মোটামুটি 2টো বেজে গেছে আজকে। আর খাওয়া দাওয়া, এরপর আমাদের খাওয়া দাওয়া আমরা দুজনে করে নেব। আর ওখানে চলছে টিভি দেখতে দেখতে আমরা মা মেয়ে দুজনে খেয়ে নিচ্ছি। আর তারপর কিন্তু একটুখানি আমরা রেস্ট নেব। তো খাওয়া দাওয়ার পর আমাকে একটুখানি রেস্ট নিতেই হয়, না হলে কিন্তু শরীর প্রচণ্ড ক্লান্তি লাগে। আর দেখো আমার যে চিকেনটা যেটুকু বেড়েছিল সেটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। এটা রাত্রিবেলা যদি একটু গরম করে নিই আর কটা রুটি করে নেবো, ব্যাস হয়ে যাবে। আমার রাত্রিবেলা কিছু বানাতে হবে না আজকে। তো এবার দেখো চলে এসেছি বিছানাতে। আমি একটুখানি ফোন দেখছি, তোমাদের ব্লগ দেখছি, আর একটুখানি আমার ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো চেক করছি। আর এরপর আমি শুয়ে পড়বো। আমার মেয়েও চলে এসছে। তো আজকের ব্লগটা আমি তোমাদের সাথে 7টা থেকে 2টো পর্যন্ত আমি কি করি সমস্তটা দেখিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো রোজকার ডেলি রুটিন কিন্তু আমার এটাই থাকে। রোজই কিন্তু আমি এইভাবেই চলি এবং টাইম ইউটিলাইজ করে কিভাবে সমস্ত কাজ ম্যানেজ করে করা যায় সেটাই কিন্তু আমি করে থাকি, যাতে আমার কাজটা আমার বোরিংও না লাগে আর আমি আমার সংসারটাকেও খুব সুন্দর করে মেনটেন করতে পারি, সুন্দর গৃহিণী হয়ে উঠতে পারি। আর আমরা মেয়েরা তো এটাই চাই, তাই না? আমাদের সংসার সব কিছু আমাদের ঠিকঠাক থাকুক। তো চলো এখন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।